হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল রুম। আজকে আমি স্বাগত জানাচ্ছি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে। আজকে আমার ক্লাসে আমি তোমাদের জন্য দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আগের আমি ভূগোলের ক্লাসে 1, 2, 3 নম্বর স্কুলের সমস্ত শর্ট কোশ্চেনগুলো আলোচনা করে দিয়েছিলাম। ঠিক এখন আমার ক্লাস তাই তোমাদের জন্য সেই 3টে স্কুলের পরে যে 4 নম্বর স্কুল আছে সেই 4, 5, 6 আরও 3টি স্কুলের সমস্ত প্রশ্নোত্তর আজকে ক্লাস আলোচনা করে দিয়ে চলেছি। তাই তোমার জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই তোমরা ক্লাসটি সম্পূর্ণভাবে দেখবে, কারণ এখানকার কিছু প্রশ্ন উত্তর আছে যেগুলো তোমার জানা খুবই গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই সম্পূর্ণভাবে ভিডিওটা দেখবে এবং ভিডিওতে তোমরা অনেক কিছু শিখতে পারো, তাই অবশ্যই এখন একটা লাইক করে দেবে। এবং এরপরে 6 নম্বর স্কুল আজকে তো দিয়ে দেওয়া হয়ে গেল। এরপর 7 আর 9 বাকি স্কুলগুলো জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি কল করে দাও। চলো এবার ক্লাসটিকে শুরু করা যাক, লেটস গো। স্কুল নম্বর 4 দেখা দিয়ে দেওয়া আছে বাসন্তপুর জয়েশ্বর বাণী ভবন। গ্রুপের উত্তরগুলোর মধ্যে বইতে দেওয়া আছে গ্রুপ বির উত্তরগুলো। কী দেওয়া ছিল দেখো, 2 দাগে নির্দেশ অনুসারে প্রশ্ন উত্তরগুলি দাও। 2.1 দেওয়া ছিল যে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু, অশুদ্ধ হলে অ লেখো। 2.1.1 ভারতের প্রথম মেট্রো রেল চালু হয়েছিল কলকাতা শহরে, কথাটি সঠিক। 2.1.2 ভিলাই হলো ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, ভুল। দ্বিতীয় হচ্ছে ভিলাই। 2.1.3 বোরো হলো একটি জায়িদ শস্য, ভুল। উত্তরটা হবে রবি শস্য। 2.2 একটি বা দুটি বাক্যে উত্তর দাও বা একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 5টি। 2.2.1 বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম কি? উত্তরটা হবে অ্যানিমোমিটার। 2.2.2 ভারত বলেছিল ভারতের একটি বৃষ্টিচ্ছায়া অঞ্চলের নাম লেখো। উত্তরটা হবে মৌসিনরাম। এরপরে 2.2.3 বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাসের স্থায়িত্ব লক্ষ্য করা যায়? উত্তরটা হবে ট্র্যাটোস্ফিয়ার স্তরে। 2.2.4 একটি মুখ্য জোয়ার ও একটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত? উত্তরটা হবে 12 ঘন্টা। 2.2.5 বায়ুমণ্ডলের প্রধান গ্রিনহাউস গ্যাস হলো এখানে কার্বন ডাইঅক্সাইড বা CO2। 2.2.6 সমুদ্রের নিম্নাংশ দিয়ে প্রবাহিত সমুদ্র স্রোতকে কী বলা হয়? সমুদ্রের নিম্নাংশ দিয়ে যাচ্ছে তাই নাম হয় গভীর সমুদ্র স্রোত। হয়ে গেল আমাদের এখানকার সমস্ত প্রশ্ন উত্তর। এরপর চলো স্কুল নম্বর 5 যাওয়া যাক। এরপর দেখো কী ছিল স্কুল নম্বর 5, বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুল। গ্রুপ এর উত্তরগুলো তোমাদের বলে দিয়েছি, বইতে দেওয়া আছে গ্রুপ বি। 2 দাগে দেওয়া ছিল যে উপযুক্ত শব্দবস্তুর শূন্যস্থান পূরণ করো। 2.1.1 কী দেওয়া ছিল দেখো, দেওয়া ছিল যে ড্যাশ শহরকে দক্ষিণ ভারতে ম্যানচেস্টার বলা হয়। উত্তরটা হবে কোয়েম্বাটোরকে বলা হয় দক্ষিণ ভারতে ম্যানচেস্টার। 2.1.2 যে নির্দিষ্ট পথ ধরে আন্তর্জাতিক জলপথে জাহাজ চলাচল করে তাকে ড্যাশ বলে। উত্তরটা হবে শিপিং লেন। এটা ইংরেজি নাম, আমি তো বাংলা লিখে দিচ্ছি। উত্তরটা হবে শিপিং লেন। কী বলা হয়? তাকে বলে শিপিং লেন। 2.1.3 দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা এই 4টি প্রধান মেট্রোপলিটন শহর যে সড়ক দ্বারা যুক্ত থাকে তাকে বলা হয়েছে। উত্তরটা হবে সোনালী চতুর্ভুজ। এই 4টে শহর আছে বলে তাকে বলা হয় সোনালী চতুর্ভুজ। 2.1.4 ড্যাশ সূত্র অনুসারে সমুদ্র স্রোত উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে চলে। উত্তরটা হবে ফেরেলের সূত্রানুযায়ী উত্তরে সমুদ্র স্রোত উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে চলে। 2.1.5 সমুদ্রে মাছের স্রোতহীন আগাছাপূর্ণ অংশকে ড্যাশ বলে। উত্তরটা হবে শৈবাল সাগর বলা হয়। 2.1.6 উষ্ণতার রেখাচিত্রটি উত্তল প্রকৃতি হলে স্থানটি ড্যাশ গোলার্ধ হয়। দেখো যদি লেখাচিত্রটি উত্তল প্রকৃতি হয়, দেখো এখানে কি আছে, দেওয়া আছে, দেওয়া আছে মনে রাখার জন্য, তাহলে এক্ষেত্রে কী হবে? উত্তর গোলার্ধ। এরপরে 2.1.7 বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে ড্যাশ বলে। এইটা একটু আলাদা টাইপের প্রশ্ন। উত্তরটা হবে স্ট্যান্ডার্ড ল্যাপস রেট। উত্তরটা হবে কি? স্ট্যান্ডার্ড ল্যাপস রেট এটা হচ্ছে এটার নাম। 2.1.8 শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সঙ্গে মিশে তৈরি হয়। উত্তরটা হবে ধোঁয়াশা। হয়ে গেল এখানেও সমস্ত প্রশ্ন তো বলে দিলাম স্কুল নম্বর 5-এ। এরপর চলো যাওয়া যাক স্কুল নম্বর 6-এ। দেখো স্কুল নম্বর 6টা এই পেজে দেওয়া আছে। স্কুল নম্বর 6 দেওয়া ছিল কি? বর্ধমান রাজ কলেজিয়েট স্কুল। এই স্কুলে আমি তোমাদের গ্রুপের উত্তরগুলো তো দেওয়া আছে, তোমাদের বলে দিলাম, তাই আমি গ্রুপের উত্তরগুলো বাদ দিয়ে সরাসরি রয়েছি গ্রুপ বির উত্তরে। দেখো এরপর দেওয়া ছিল কি? বিভাগ খ ওই স্কুলে 6 নম্বর স্কুলে। 2 দেখে নির্দেশ শুনেছি নিচে প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু, অশুদ্ধ হলে অ লেখো। 2.1.1 বায়ুর তাপ মাপার যন্ত্রের নাম হাইগ্রোমিটার, ভুল। আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার, বায়ুর তাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার। এরপর দেখো 2.1.2 পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 51%, ভুল। অ্যালবেডোর পরিমাণ হচ্ছে 34%। 2.1.3 পৃথিবী এবং চাঁদের মধ্যে সর্বাধিক দূরত্বই বলে অ্যাপোচি, কথাটা ঠিক। যদি বলতো সর্বনিম্ন দূরত্ব তাহলে সেটা হতো পেরিজি।
2.1.4 সমুদ্রে ভাসমান বিশাল বরফের স্তূপকে বলা হয় হিমশৈল। কথাটি ঠিক। এরপর দেখো আর একটাই দেখাচ্ছে মাত্র 2.2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2.2.1 থার্মোস্ফিয়ারের অপর নাম হলো উত্তরটা হবে উষ্ণমণ্ডল। 2.2.2 ড্যাশ বন্দর আরব সাগরে রানী নামে খ্যাত। উত্তরটা হবে কোচি, এটা লিখে দেওয়া হচ্ছে কোচি বন্দর, কেরালার কোচি বন্দর হচ্ছে আরব সাগর নামে খ্যাত। 2.2.3 ড্যাশ শিল্পকে আধুনিক শিল্প দানব বলা হয়। উত্তরটা হবে পেট্রো রসায়ন শিল্পকে আধুনিক শিল্প দানব বলা হয়। 2.2.4 বা শেষ প্রশ্ন, ড্যাশ হলো ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত। আহমেদাবাদ হলো ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত। এখানকারও 3টে স্কুলের সমস্ত প্রশ্ন উত্তর বলে দিলাম। আজকের মতো ক্লাসটাও এখানে শেষ হয়ে গেল। দেখা হচ্ছে এরপর একটা নতুন ক্লাসে। তখন ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।